সঙ্গে শিয়ালদহ রানাঘাট এসি লোকাল ট্রেনের উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার। সরাসরি মুহূর্তে নজর রাখবো। প্রেম লাইভে আছে। জগন্নাথ দা ব্যাক করো, ছবি দেখাচ্ছি আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা রয়েছেন একেবারে সরাসরি ছবিটা জানবার চেষ্টা করবো দীপাঞ্জনা থেকে। দীপাঞ্জনা, একটু জানাও বিস্তারিত। একেবারে দেখো মরিময়, এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ এই শিয়ালদার পূর্বরের তরফ থেকে যে এসি ট্রেন চালু করা হয়েছে তারই উদ্বোধন করলো সুকান্ত মজুমদার, শ্রমিক গণতন্ত্র সহ অন্যান্য নেতা নেতৃত্বরা। তুমি যে ছবি দেখতে পাচ্ছ একেবারে পতাকা ইতিমধ্যে কিন্তু ছবি তুমি দেখতে যে ট্রেন, সেই ট্রেন পরিষেবা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, অর্থাৎ পতাকা উত্তোলনের পরেই কিন্তু সেই মেট্রো শুরু হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ সেই যে ট্রেন ইতিমধ্যেই যাচ্ছে, অর্থাৎ এই শিয়ালদা থেকে রানাঘাটের দিকে কিন্তু রওনা দিয়ে দিয়েছে। অর্থাৎ আজ থেকে শুরু হলো এই ট্রেন পরিষেবা, রবিবার পর্যন্ত কিন্তু শুরু হলো ট্রেন পরিষেবা। যে ছবি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে চিত্র সাংবাদিক জনি বলল যে ছবি তোমাকে তুমি দেখতেই পাচ্ছ, ইতিমধ্যেই কিন্তু তারা সকলেই উদ্বোধন করলো এই ট্রেন। ইতিমধ্যে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য সকলেই কিন্তু রয়েছেন এখানে। সুকান্ত দা একেবারে সরাসরি সম্প্রচারে রয়েছে। সুকান্ত দা একেবারে সরাসরি সম্প্রচারে কি বলবেন আজকের এই উদ্বোধন? ঐতিহাসিক মুহূর্ত, বাংলা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা থাকলাম। আজকে এই এসি লোকাল চালু হয়েছে, মহারাষ্ট্রে শুরু হয়েছিল, আজকে আমাদের এখানে হচ্ছে এবং আমার বিশ্বাস এটা শুরু, এরপরে আরো অনেক আমরা ট্রেন, এই ধরনের ট্রেন পাবো। কতটা দেখুন, এই প্রস্তাব রাজ্য সরকারের তরফ থেকে এলে রেল করতে পারে, তো আমি রাজ্য সরকারকে অনুরোধ করেছি তাদের তরফ থেকে এই প্রস্তাব আসুক, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মতিথিতে উইশ করেন, উনি ওনার সোশ্যাল মিডিয়ায় ওনার ছবি দেন, তো এইটুকু তো করতেই পারেন তার জন্য, যার জন্য পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছে। ইতিমধ্যে সুকান্ত মজুমদার তিনিও কিন্তু মূলত এই যে ট্রেন সেই রওনা দিচ্ছেন, অর্থাৎ একেবারে বলা যায় যে এই ট্রেন শিয়ালদা থেকে শুরু করে একেবারে রানাঘাটের দিকে রওনা দিচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরাও যাত্রা শুরু করছি, কারণ কতটা যেমন বললেই সুকান্ত মজুমদার যে প্রত্যেকটা মানুষের কাছে একটা ভালোবাসার জায়গা, কারণ যেহেতু এই শিয়ালদা থেকে একেবারে রানাঘাট পর্যন্ত এই যে ট্রেন উদ্বোধন করা হলো, অর্থাৎ সাধারণ মানুষের কাছে অনেকটাই আশা, কারণ দীর্ঘদিন ধরে অপেক্ষার এই অবসান। ইতিমধ্যে যে ছবি তুলে ধরছি আমরা একেবারে ট্রেনের ভেতরে, তুমি দেখতেই পাচ্ছ সুকান্ত মজুমদার তিনি যেরকম রয়েছেন, তার পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ তারাও কিন্তু মূলত এই যাত্রা শুরু করেছে, কারণ তারা সকলেই এতদিন দীর্ঘদিন ধরে তারা অপেক্ষায় ছিলেন যে কখন বা কবে থেকে এই যে প্রসেস কিভাবে শুরু করবে। দীর্ঘদিনের এই অপেক্ষা বলা যায় আজকে কিন্তু সফল হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার থেকে শুরু করে অন্যান্য বিজেপির নেতা নেতৃত্ব সকলেই কিন্তু মূলত এই ট্রেনে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে শিয়ালদা থেকে রানাঘাট যে লোকাল, সেই লোকাল আপাতত আজ থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে। যে ছবি আমার চিত্র সাংবাদিক জনি মন্ডল তুলে ধরছে, তুমি দেখতেই পাচ্ছ প্রচুর সংখ্যক সাধারণ মানুষ তারাও কিন্তু আজকে এই ট্রেনে উঠেছে, কারণ দীর্ঘদিনের এই যে অপেক্ষা, এই অপেক্ষা পর কিন্তু আজকে একটা আনন্দের দিন। ইতিমধ্যে যে ছবি আমার চিত্র সাংবাদিক জনি মন্ডল তোমাকে তুলে ধরছে, তুমি দেখতেই পাচ্ছ একেবারে সরাসরি সকলে কিন্তু মূলত আজকে এখানে রয়েছেন। এই ছবি তুমি দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদার তিনি কিন্তু মূলত এই শিয়ালদা থেকে একেবারে দমদম স্টেশন অব্দি তিনি নিজেও কিন্তু যাত্রা করবেন, তার পাশাপাশি সকলেই রয়েছেন এখানে, তারাও কিন্তু মূলত যাত্রা শুরু করবে। যে ছবি আমার চিত্র সাংবাদিক তুলে ধরছে, সাধারণ মানুষ তারাও কিন্তু ট্রেনে রয়েছেন, কারণ প্রথম দিনে ট্রেন অর্থাৎ এই যে এসি ট্রেন
সেই ট্রেনে কিন্তু যারা রয়েছেন তারাও কিন্তু আশা করে এই যে যাত্রা, সেই যাত্রার মধ্যে দিয়ে কিন্তু তাদের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে কিন্তু রওনা দিয়ে দিয়েছেন। মণিময়, একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্রের দুই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তাদের উপস্থিতি, এবং একই সঙ্গে সাংসদ শ্রমিক ভট্টাচার্য উপস্থিত, জগন্নাথ সরকার তিনিও উপস্থিত রয়েছেন। সেখান থেকে এক এক করে সেই ছবি, অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারা উপস্থিত। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ যে ট্রেনের উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গেল, যার সূচনা হয়ে গেল, আগামীকাল থেকে সাধারণ মানুষ এর সুবিধা উপভোগ করতে পারবেন। বড় ছবি আপনাদেরকে দেখাচ্ছি শিয়ালদহ থেকে সরাসরি এই ছবি। ধন্যবাদ দীপাঞ্জনা আপাতত।